ওম শান্তি। আজকের তারিখ হলো 31 জানুয়ারি 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবান। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, পূর্ণ আত্মা হতে হলে নিজের চার্টকে প্রথমেল দেখো। যে কোনো পাপ কর্ম হয়ে যায়নি তো? সত্যের খাতা জমা আছে? প্রশ্ন, সব থেকে বড় পাপ কি? উত্তর, কারোর প্রতি খারাপ দৃষ্টি রাখা। এটাই হলো সব থেকে বড় পাপ। বাচ্চারা, তোমরা পূর্ণ আত্মা হতে চলেছ, তাই তোমাদের কারোর প্রতি খারাপ দৃষ্টি, বিকারের দৃষ্টি রাখা যাবে না। নিজেকে চেক করো যে তুমি কতক্ষণ যোগযুক্ত হয়ে থাকো। কোনো পাপ কর্ম তো হয়ে যায় না। উঁচু পথ পেতে হবে, তাই খুব সাবধানে থাকো। এতটুকু কুদৃষ্টি যেন না হয়। বাবা যে শ্রীমত দিচ্ছেন তার উপর সম্পূর্ণভাবে চলতে থাকো। গীত বলেছেন বাবা, নিজের চেহারা মুখরা দেখে নেরে প্রাণী। ওম শান্তি। অসীম জগতের বাবা নিজের বাচ্চাদেরকে বলেছেন যে, হে বাচ্চারা, নিজেকে নিরীক্ষণ করো। এটা তো মানুষের জানা আছে যে তারা সারা জীবনে কি কি পাপ কর্ম করেছে আর কি কি পুণ্য কর্ম করেছে। প্রত্যেক দিন নিজের দৈনন্দিন চার্টকে দেখো, কত পাপ আর কত পুণ্য করেছ। কাউকে অপ্রসন্ন নারাজ তো করনি। প্রত্যেক মানুষ সেটা জানে যে তারা নিজেদের জীবনে কি কি কর্ম করেছে, কত পাপ কর্ম করেছে আর কত দান পুণ্য আদি করেছে। মানুষ তীর্থযাত্রা আদি করার সময় অনেক দান পুণ্য আদি করে। সেই সময় তারা চেষ্টা করে যে যাতে কোনো পাপ কর্ম তাদের দ্বারা না হয়। তাই বাবাও বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কত পাপ কর্ম আর কত পুণ্যকর্ম করেছ। এখন বাচ্চারা, তোমাদের পুণ্যাত্মা হতে হবে, কোনো রূপ পাপ কর্ম করবে না। পাপ ও অনেক প্রকারে হয়ে থাকে। কারোর প্রতি খারাপ দৃষ্টি গেলে এটা এক ধরনের পাপ কর্ম হয়। খারাপ দৃষ্টি হয় বিকারের, সেটা হলো সব থেকে খারাপ। কখনো বিকারের দৃষ্টি যেন কারোর প্রতি না যায়। বিশেষ করে স্ত্রী পুরুষের তো বিকারের দৃষ্টি হয়ে থাকে। কুমার কুমারীদেরও কোথাও না কোথাও বিকার যুক্ত দৃষ্টি হয়ে থাকে। এখন বাবা বলেছেন যে বিকারী দৃষ্টি যেন না হয়, না হলে তো তোমাদেরকে বাদর বলে ডাকতে হবে। উদাহরণস্বরূপ নারদকে দেখানো হয়েছে, তাই না? নারদ বলেছিল যে আমি লক্ষ্মীকে বরণ করব। তোমরাও তো বলো যে আমি লক্ষ্মীকে বরণ করব। নারী থেকে লক্ষ্মী, নর থেকে নারায়ণ হবে। বাবা বলেছেন যে হৃদয় দিয়ে নিজেকে জিজ্ঞাসা করো যে কতখানি আমি পূর্ণ আত্মা হতে পেরেছি। কোনো পাপ কর্ম তো করছি না। কতক্ষণ আমি যোগযুক্ত হয়ে থাকছি। বাচ্চারা, তোমরা তো বাবাকে চিনে গেছো, তাই তো এখানে বসে আছো, তাই না? দুনিয়ার মানুষেরা তো বাবাকে চেনেই না। যে তারা বলবে ইনি হলেন বাপ দাদা। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা তো জানো যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদেরকে অবিনাশী জ্ঞানরত্নের খাজানা দিয়ে ভরপুর করে দেন। মানুষের কাছ থেকে বিনাশী ধন, মানুষের কাছে আর থাকে বিনাশী ধন, সেটাই তারা দান করে। সেটা তো হলো পাথরের সমান। এটা হলো জ্ঞানরত্ন। জ্ঞানসাগর বাবার কাছ থেকেই এই রত্ন থাকে। এই এক এক রত্ন লক্ষ টাকার সমান। রত্নাকর বাবার থেকে জ্ঞানরত্ন ধারণ করে পুনরায় এই রত্নের দান করতে হবে। যত পরিমাণ যে গ্রহণ করবে আর দান করবে, ততই সে উঁচু পদ প্রাপ্ত করবে। তাই বাবা বোঝাচ্ছেন যে নিজের অন্তরকে দেখো যে নিজে কত পাপ কর্ম করেছ। এখন কোনরূপ পাপ কর্ম তো হচ্ছে না। একটু কুদৃষ্টি যেন কারোর প্রতি না যায়। বাবা যে শ্রীমত দিচ্ছেন তার উপর সম্পূর্ণভাবে চলতে হবে। এর জন্য সাবধানতা বজায় রাখতে হবে। মায়ার তুফান তো আসবেই, কিন্তু কর্মেন্দ্র দিয়ে কোনো বিকর্ম যেন না হয়ে যায়। কারোর প্রতি কুদৃষ্টি গেলে তার সামনে তো দাঁড়িয়ে থাকাই যাবে না, একদম দূরে চলে যেতে হবে। বোঝা যায় যে এর কুদৃষ্টি আছে। যদি উচ্চপদ প্রাপ্ত করতে হয় তাহলে খুব সাবধানে থাকতে হবে। কুদৃষ্টি হলে তো বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে হবে। তো বলছেন যে কেউ যদি কুদৃষ্টি করে তাহলে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে হবে। বাবা যে শ্রীমত দিচ্ছেন তার উপরেই চলতে হবে। বাবাকে বাচ্চারাই চিনতে পারে। উদাহরণস্বরূপ মনে করো বাবা কোথাও গেছেন, তাহলে বাচ্চারাই তাকে খুব বুঝতে পারবেন যে বাপদাদা এসেছেন।
অন্যদিকে মানুষের ভিড় তো অনেক হয়ে যায় তাকে দেখার জন্য, কিন্তু তারা তো এনাকে জানে না। কেউ হয়তো জিজ্ঞাসা করে যে ইনি কে, তখন বলো যে ইনি হলেন বাপ দাদা। ব্যস্ত সবার কাছেই থাকা চাই। বলো শিব বাবা আমাদেরকে এই দাদার দ্বারা অবিনাশী জ্ঞানরত্নের দান করেছেন। এটা হলো স্পিরিচুয়াল নলেজ। স্পিরিচুয়াল ফাদার সকল আত্মাদেরকে বাবা বসে এই জ্ঞান শোনাচ্ছেন। শিব ভগবানুবাজ, গীতাতে কৃষ্ণ ভগবানুবাজ লেখা আছে। এটা হলো ভুল কথা। জ্ঞানসাগর পতিত পাবন শিবকে বলা হয়ে থাকে। জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, এটা হলো অবিনাশী জ্ঞানরত্ন। সদ্গতিদাতা হলেন এক বাবা। এই সমস্ত কথা ভালো করে স্মরণে রাখতে হবে। এখন বাচ্চারা বুঝে গেছে যে আমরা বাবাকে জেনে গেছি, আর বাবাও এটা বোঝেন যে আমি বাচ্চাদেরকে জানি। বাবা তো বলবেনই যে এরা সবাই হলো আমার বাচ্চা, কিন্তু কেউ জানে না, ভাগ্যে না থাকলে পরবর্তীকালে জানতে পারবে। মনে করো বাবা কোথাও যাচ্ছেন, কেউ জিজ্ঞাসা করলো ইনি কে, অবশ্যই শুদ্ধ ভাবনা দিয়ে জিজ্ঞাসা করবে। উত্তর একটাই বলো যে ইনি হলেন বাপদাদা। অসীম জগতের বাবা হলেন নিরাকার। তিনি যতক্ষণ না সাকার শরীরে আসেন ততক্ষণ বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত হবে? শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা দত্তক নিয়ে আশীর্বাদ প্রদান করেন। ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা, আর তোমরা সব হলে বিকে। আমাদের পুরাণ জ্ঞানের সাগর, তার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। এই ব্রহ্মা বাবাও এখন পড়ছেন। তোমরা ব্রাহ্মণ থেকে পুনরায় দেবতা হতে চলেছ। কাউকে বোঝানো তো খুবই সহজ, কাউকে ব্যাজ দেখিয়ে বোঝালেও খুব ভালো হয়। বলো বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তো তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় চলে যাবে। এই বাবা হলেন পতিত পাবন, তাই না? আমরা পুরুষার্থ করছি পবিত্র হওয়ার জন্য। যখন বিনাশের সময় হবে তখন আমাদের এই পড়াও সম্পন্ন হয়ে যাবে। এই সব কথা বোঝানো খুবই সহজ। কেউ যদি কোথাও যাতায়াত করো তাহলে এই ব্যাচ সাথে রেখে দিও। এই ব্যাচের সাথে একটা ছোট পর্চাও রেখে দেবে। তাতে লেখা থাকবে যে ভারতে বাবা এসে পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করেছেন। অন্য সকল ধর্ম এই মহাভারত লড়াইয়ের দ্বারা কল্প পূর্বের ন্যায় ড্রামার প্ল্যান অনুসারে বিনাশ হয়ে যাবে। এরকম পর্চা 2-4 লক্ষ ছাপানো চাই। যে কেউ পর্চা বিতরণ করতে পারে। ওপরে ত্রিমূর্তির চিত্র থাকবে, ওপর দিকে সেন্টারের অ্যাড্রেস থাকবে। বাবাকে বলছেন অ্যাড্রেস থাকবে বাচ্চাদের বুদ্ধিতে সারাদিন এইসব সেবার চিন্তায় যেন চলতে থাকে। বাচ্চারা তো এই গান শুনেছেই, প্রতিদিন নিজের দৈনন্দিন চার্ট বসে লিখতে হবে যে আজ সারাদিন আমার স্থিতি কেমন ছিল। বাবা এরকম অনেক মানুষ দেখেছেন যারা রোজ রাতে সারাদিনের চার্ট লেখেন, চেক করে যে সারাদিন কোনো খারাপ কাজ তো করিনি, কিছু তো সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লেখে। এটা বোঝে যে ভালো জীবন কাহিনী লেখা থাকলে পরবর্তীকালে যারা এই ডায়েরি পড়বে তারা ওই সুন্দর সংস্কার শিখতে পারবে। এরকম লেখার জন্য ব্যক্তিত্ব ভালো হয়ে যায়। বিকারে তো সবাই আছেই এখানে, তো সেসবের কোনো কথা নেই। তোমরা প্রত্যেক দিন নিজেদের চার্ট দেখো, তারপর বাবার কাছে পাঠিয়ে দাও, তাহলে উন্নতিও খুব ভালো হবে আর ভয়ও থাকবে। সবটাই পরিষ্কার করে লিখতে হবে। আজ আমার খারাপ দৃষ্টি গেছে, এটা হয়েছে। যারা একে অপরকে দুঃখ দেয় বাবা তাদেরকেও গাজী বলেন। জন্মজন্মান্তরের পাপ তোমাদের মাথার উপরে রয়েছে। এখন তোমাদেরকে স্মরণের শক্তি দিয়ে পাপের বোঝাগুলিকে নামাতে হবে। এই জন্য প্রতিদিন দেখতে হবে যে আজ সারাদিন আমি কাউকে দুঃখ দিইনি তো। তা করলে পাপ হয়ে যায়। বাবা বলেন কাউকে দুঃখ দিও না, নিজেকে সম্পূর্ণরূপে চেক করো। আমি কত পাপ করেছি আর কত পুণ্য করে কাজ করেছি। যার সাথেই দেখা হবে সবাইকে রাস্তা বলে দিতে হবে। সবাইকে অত্যন্ত প্রেমের সাথে বলো যে বাবাকে স্মরণ করো আর পবিত্র হও। গৃহস্থ ব্যবহারে থেকেও পদ্ম ফুলের সমান পবিত্র থাকতে হবে। যদিও তোমরা সঙ্গম যুগে আছো, কিন্তু এটা হলো রাবণ রাজ্য, তাই না? এই মায়াবী বিষয় বৈতরণী নদীতে থেকেও পদ্ম ফুলের সমান পবিত্র থাকতে হবে। পদ্ম ফুল জলে আর তার সন্ততি সহ ছড়িয়ে থাকে, তবুও জল থেকে উপরে থাকে।
গৃহস্থী সে যে অনেক জিনিসের জন্ম দেয়। এই দৃষ্টান্ত হলে তোমাদের যে বিকারের থেকে পৃথক হয়ে থাকো, এই এক জন্ম পবিত্র থাকো, তো পুনরায় এটা অবিনাশী হয়ে যাবে। বাবা তোমাদেরকে অবিনাশী জ্ঞানরত্ন প্রদান করেছেন। বাকি এইসব তো হলো পাথরের সমান, তারা তো ভক্তির কথাই শোনাতে থাকে। জ্ঞানসাগর পতিত পাবন তো একজনে আছেন। তো এরকম বাবার সাথে বাচ্চাদের কতই না ভালোবাসা থাকা চাই। বাবার বাচ্চাদের সাথে বাচ্চাদের বাবার সাথে ভালোবাসা থাকে, বাকি অন্য কারোর সাথে মনের যোগসূত্র রেখো না। সত্যপুত্র তো সে যে বাবার শ্রীমতে সম্পূর্ণভাবে সৎপুত্র তো সে যে বাবার শ্রীমতে সম্পূর্ণভাবে চলে না, রাবণের মতে চলতে থাকে, তাই রামের শ্রীমত মনে থাকে না। অর্ধকল্প হলো রাবণ সম্প্রদায়, এই জন্য এটাকে ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয়। এখন তোমাদেরকে অন্য সব কিছুকে ছেড়ে এক বাবার শ্রীমতে চলতে হবে। বিকেদের মত পাওয়া যায়, সেই মতকেও চেক করতে হয় যে এটি মতটি সঠিক না ভুল। বাচ্চারা তোমাদেরকে সঠিক আর ভুল বোঝার সময় এখন এসেছে। যখন পরীক্ষক আসবেন তখন কোনটা সঠিক আর কোনটা ভুল বলে দেবেন। বাবা বলেন যে তোমরা অর্ধেক কল্প এই ভক্তি মার্গের শাস্ত্র শুনেছ, এখন আমি তোমাদেরকে যা কিছু শোনাচ্ছি এটাই হলো সত্য। বাকি ওইসব হলো সত্য। তারা বলে যে ঈশ্বর হলো সর্বব্যাপী। আমি বলি যে আমি তো হলাম তোমাদের বাবা। এখন তোমরাই বিচার করো যে কোনটা ঠিক। এটাও বাচ্চাদেরকে বোঝানো হয়, তাই না? যখন ব্রাহ্মণ হয়েছ ঠিক বুঝবে। রাবণ সম্প্রদায় তো অনেক আছে, তোমরা তো হলে সংখ্যায় খুব কম। তার মধ্যে আবার নম্বরের ক্রম আছে। যদি কারোর কুদৃষ্টি থাকে তাহলে তাকে রাবণ সম্প্রদায় বলা হবে। রাম সম্প্রদায় তখন বোঝা যাবে যখন সমস্ত দৃষ্টি পরিবর্তিত হয়ে দেবী হয়ে যাবে। নিজের স্বস্থিতি থেকে সবাই তো বুঝতে পারো, তাই না? প্রথমে তো জ্ঞান ছিলই না, এখন বাবা এসে রাস্তা বলে দিয়েছেন। তাই দেখতে হবে যে অবিনাশী জ্ঞানরত্নের দান আমি করছি। ভক্তরা বিনাশী দান করেন, বিনাশী দান করে। এখন তোমাদেরকে অবিনাশী ধনের দান করতে হবে, নাকি বিনাশী ধনের? যদি বিনাশী ধন থেকেও থাকে তো তাকে অলৌকিক সেবাতে লাগিয়ে দাও। পতিতদেরকে দান করলে তো পতিতই হয়ে যাবে। এখন তুমি নিজেদের ধন দান করছো, তো এর পরিবর্তে তোমরা 21 জন্মের জন্য নতুন দুনিয়ায় সুখ প্রাপ্ত করবে। এ সমস্ত কথা হলো বোঝার বিষয়। বাবার সেবার যুক্তিগুলিও বলে দেন। সবার উপর দয়া করো। বলা হয়ে থাকে যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন, কিন্তু অর্থ কেউ বোঝে না। পরমাত্মাকে সর্বব্যাপী বলে দেয়। তাই বাচ্চাদেরকে খুব ভালো করে সেবার করার শখ রাখতে হবে। অন্যদেরকে কল্যাণ করলে তো নিজেরই কল্যাণ হবে। দিন দিন বাবা খুব সহজ করে দেন। এই ত্রিমূর্তির চিত্রও খুব সুন্দর। এতে শিব বাবাও আছেন, আবার প্রজাপিতা ব্রহ্মাও আছেন। প্রজাপিতা ব্রহ্মা এবং ব্রহ্মকুমার কুমারীদের দ্বারা পুনরায় ভারতে 100% পবিত্রতা, সুখ শান্তির দেবী স্বরাজ্য স্থাপন করেছেন। বাকি অনেক ধর্ম এই মহাভারত লড়াইয়ের দ্বারা কল্প পূর্বের ন্যায় বিনাশ হয়ে যাবে। এরকম পর্চা ছাপিয়ে বিতরণ করতে হবে। বাবা কত সহজে রাস্তা বলে দেন। প্রদর্শনীত পর্চা দাও। পর্চা দ্বারা বোঝানো সহজ হয়। পুরনো দুনিয়ার বিনাশ তো হতেই হবে, নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে। এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। বাকি এই সব বিনাশ হয়ে যাবে কল্প পূর্বের ন্যায়। যেখানেই যাও পকেটে পর্চা আর ব্যাজ যেন সর্বদা থাকে। সেকেন্ডে জীবন মুক্তি গাওয়া হয়। বলো ইনি হলেন বাবা আর ইনি হলেন দাদা। ওই বাবাকে স্মরণ করলে এই সত্যযুগে দেবতা পদ পাওয়া যায়। পুরনো দুনিয়ার বিনাশ, নতুন দুনিয়ার স্থাপনা। বিষ্ণুপুরী নতুন দুনিয়াতে পুনরায় এনার রাজ্য হবে। কত সহজ আছে। অনেক মানুষ তীর্থ আদি করতে যায়, কত ধাক্কা খায়। আর্য সমাজেরাও ট্রেন ভর্তি করে যায়। এটাকে বলা হয় ধর্মের ধাক্কা। বাস্তবে হলো অধর্মের ধাক্কা। ধর্মের মধ্যে তো ধাক্কা খাওয়ার দরকারই নেই। তোমরা তো পড়াশোনা করছো। ভক্তিমার্গে মানুষ কত কি না করতে থাকে। বাচ্চারা এই গীত তো শুনেছে যে চেহারা দেখে নে রে প্রাণী। এই চেহারা বা মুখ তো তোমরা ছাড়া তো অন্য কেউ দেখতে পাবে না। ভগবানকেও তোমরা দেখাতে পারো। এটা হলো জ্ঞানের কথা। তোমরা মনুষ্য থেকে দেবতা, পাপাত্মা থেকে পুণ্য আত্মা হতে চলেছ।
জগতে এই সমস্ত কথা কেউ জানে না। এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক কিভাবে হয়েছিল, এই সমস্ত কথাও কারোর জানা নেই। তোমরা বাচ্চারা তো সব জেনে গেছো, কারোর বুদ্ধিতে তীর লেগে যায় তো বেড়া পার হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নাম্বার, যদি বিনাশী ধন থাকে তবে তাকে সফল করার জন্য অলৌকিক সেবাতে লাগিয়ে দাও। অবিনাশী ধনের দানও অবশ্যই করতে হবে। তো বাবা বলেছেন যে যদি কারো কাছে বিনাশী ধন থাকে তবে তাকে সফল করার জন্য অলৌকিক সেবাতে লাগিয়ে দাও। অবিনাশী ধনের দানও অবশ্যই করতে হবে। 2, নিজের দৈনন্দিন চার্টে দেখো যে নিজের স্থিতি কেমন। নিজের দৈনন্দিন চার্টে দেখো যে নিজের স্থিতি কেমন। সারাদিন কোনো খারাপ কাজ হয়নি তো? একে অপরকে দুঃখ দিইনি তো? কারোর প্রতি কুদৃষ্টি যায়নি তো? বরদান, ডবল লাইট হয়ে সকল সমস্যাগুলিকে হাই জাম্প দিয়ে অতিক্রম করে তীব্র পুরুষার্থী ভব। ডবল লাইট হয়ে সকল সমস্যাগুলিকে হাই জাম্প দিয়ে অতিক্রম করে তীব্র পুরুষার্থী ভব। স্পষ্টীকরণ, সদা নিজেকে অমূল্য রত্ন মনে করে বাপদাদার হৃদয়ের মধ্যে থাকো। সদা নিজেকে অমূল্য রত্ন মনে করে বাপদাদার হৃদয়ের মধ্যে থাকো, অর্থাৎ সদা বাবার স্মরণে সমাহিত হয়ে থাকো। তাহলে কোনো বিষয়কে মুশকিল অনুভব করবে না, সব বোঝা ভারী সমাপ্ত হয়ে যাবে। এই সহজ যোগের দ্বারা ডবল লাইট হয়ে পুরুষার্থে হাই জাম্প দিয়ে তীব্র পুরুষার্থী হয়ে যাবে। যখনই কোনো মুশকিলের অনুভব হবে তখন বাবার সামনে বসে যাও আর বাপদাদার বরদানি হাত নিজের মাথার উপরে অনুভব করো। বলছেন যখনই কোনো মুশকিলের অনুভব হবে তখন বাবার সামনে বসে যাও আর বাপদাদার বরদানি হাত নিজের মাথার উপর অনুভব করো। এর দ্বারা সেকেন্ডে সব সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। তো বাবা বলে দিলেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্লোগান, সহজ যোগের শক্তি অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয়। এটাই হলো সেফটির কেল্লা। সহজ যোগের শক্তি অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয়, এটাই হলো সেফটির কেল্লা। স্পষ্ট এটা এরপর বাবা বলছেন নিজের শক্তিশালী মনসার দ্বারা সাকাশ দেওয়ার সেবা করো। সময় অনুসারে চারিদিকে সাকাশ দেওয়ার, ভাইব্রেশন দেওয়ার, মনসার দ্বারা বায়ুমণ্ডল বানানোর কাজ করতে হবে। সময় অনুসারে চারিদিকে সাকাশ দেওয়ার, ভাইব্রেশন দেওয়ার, মনসার দ্বারা বায়ুমণ্ডল বানানোর কাজ করতে হবে। এখন এই সেবারই প্রয়োজনীয়তা আছে। যেরকম সাকার রূপে দেখেছ, যখন কোনো বিপর্যয় এসেছিল তখন দিনরাত সাকাশ দেওয়ার, নির্বলদের মধ্যে বল শক্তি ভরে দেওয়ার অ্যাটেনশন ছিল। সময় বের করে আত্মাদেরকে সাকাশ দেওয়ার সেবা চলতো। এরকম ফলো ফাদার করো। যখন ব্রহ্মবাবা ছিল তখন কোনো বিপর্যয় যদি আসতো তখন দিনরাত বাবা সাকাশ দিত, নির্বল যারা ছিল তাদেরকে বাবা শক্তি ভরে দিত। সেই জন্য তাদের অ্যাটেনশন ছিল। তো সেই সময় ঠিক সেরকম বাবা বলেছেন সময় বের করে আত্মাদেরকে সাকাশ দেওয়ার সেবা চলতো। এরকম ফলো ফাদার করো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।